হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কমপ্লিটলি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব হচ্ছে কিভাবে আপনারা একটা ড্রেসের নিচে চারটা পাশ কিভাবে সেলাই করতে হয়। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে নিচের কিভাবে সাইডটা সেলাই করতে হয় কমপ্লিট একটা হচ্ছে সাইড স্টিচিং টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর পেজটাকে ফলো করে সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আমরা হচ্ছে সাইডটা সেলাই করার আগে খেয়াল রাখবো যে আমরা কতটুকু কাপড় রাখছিলাম সাইডটাকে স্টিচ করার জন্য। তো আমি এখানে হচ্ছে 1 ইঞ্চির মতো কাপড় রাখছিলাম। ওই 1 ইঞ্চি কাপড়টাকেই হচ্ছে ডাবল ভাঁজ দিয়ে প্রথমে সেলাইটা স্টার্ট করছি। যখন আমরা সেলাইটা স্টার্ট করবো, এখন উপরের দিকে যাওয়ার আগে আমরা হচ্ছে যেভাবে কাপড়টা আসবে নিচের দিকে আমি যতটুকু কাপড় ধরবো সেই কাপড়টা উপরের দিকে যেভাবে ভাঁজ আসবে ঠিক সেমভাবে ধরে নিয়ে আমরা হচ্ছে এবার সেলাইটা স্টার্ট করব। আর এই সেলাইটা একদম আপনার যতটুকু বর্ডার দিতে হবে, আপনি যতটুকু কাপড় রাখছিলেন ঠিক ততটুকুর মধ্যে বর্ডার দিবেন, মোটা বা চিকন বেশি করবেন না। সো আমরা উপরের দিকে নিচের দিকের কাপড়টা অনুযায়ী ভালোভাবে ভাঁজ দিয়ে নিয়ে সেলাইটা করতেছি আস্তে আস্তে। এবার যখন উপরের দিকে বেশি চলে আসবেন, এবার উপরের দিকে যতটুকু কাপড় ফোল্ডিংয়ে আসতেছে ততটুকু নিয়েই সেলাইটা করবেন। ঠিক আমরা যখন একদম উপরের দিকে জয়েন্ট বরাবর চলে আসব, এই জয়েন্ট বরাবর আসার পরে এই জয়েন্টের এক পাশে যে কাপড়টা আছে প্রথমে এই কাপড়টাকে ভাঁজ দিয়ে নেবেন। আপনি যতটুকু পরিমাণ বর্ডার করতেছেন ঠিক ততটুকু ভাবে, আর একদম এই জয়েন্টের বেশি উপরে আসবো না। এই জয়েন্টের 1/2 ইঞ্চির মধ্যেই হচ্ছে আমরা এটাকে ঘুরাই নিব। ঘুরাই নিয়ে এখানে একটা কমপ্লিটলি সুন্দর একটা বক্স করব। বাট এই বক্সটাকে আমরা হচ্ছে এই পাশের কাপড়টাকেও খুব সুন্দরভাবে এখানে ফোল্ডিং করে নিয়ে একদম এই পাশের ফোল্ডিংটার একদম শেষ মাথায় চলে আসব। শেষ মাথায় চলে এসে এখানে যতটুকু কাপড় আমরা ফোল্ডিং করছি ঠিক ততটুকু কাপড়ই এই দিকে হচ্ছে আমি ফোল্ড করে নিয়ে এবার এটাকে সেলাই করব। এবার ঠিক সেম সেই কাপড়টা অনুযায়ী হচ্ছে নিচের দিকে আমি ফোল্ড করে আসব, কাপড়টা যে অনুযায়ী ফোল্ডিং হচ্ছে একদম নিচ পর্যন্ত ঠিক সেম অনুপাতে আমি সেলাই করে আসতেছি। কোনো দিকে কম বা কোনো দিকে বেশি না। আমি যখন উপরের দিকের ফোল্ডিংটা ধরতেছি নিচের দিকের ফোল্ডিংটার কাপড়টা অটোমেটিকলি আমার এইদিকে ফোল্ড হয়ে আসতেছে। তো আমি ঠিক ততটুকু পরিমাণ কাপড় ধরেই হচ্ছে ফোল্ডটা করতেছি। ঠিক সেমভাবে আমি একটা সেলাই দিয়ে নিলাম। এবার এটাকে আমরা হচ্ছে পাশ থেকে আরেকটা সেলাই দিব। বাট অনেক সময় দেখা যায় কি এই কাপড়টা অনেক সময় একটু বেশি ফোল্ড হয়ে যায় বা হচ্ছে অনেক সময় দেখা যায় কি তেরসা হয়ে যায়। তো আমরা এই জন্য হচ্ছে এই কাপড়টাকে যখন একটু তেরসা হয়ে যাবে এই দিক থেকে একটু হার্ডলি চেপে ধরে তারপর হচ্ছে সেলাইটা করব। তাহলে হচ্ছে পাশটা একদম সোজা থাকবে। মানে হচ্ছে এদিকের কাপড়টা যখন আমি প্রেসার দিয়ে সেলাই করব, এভাবে প্রেসার দিয়ে সেলাই করলে এই কাপড়টা বাঁকা হবে না, সোজা থাকবে। এই ট্রিক্সটা আপনারা একটু ফলো করবেন, তাহলে সাইডটা একদম কমপ্লিটলি সোজা থাকবে। ওকে, তার মানে আমরা এই পাশে কমপ্লিটলি সুন্দরভাবে সেলাই করে নিছি। এভাবে যদি আপনারা সেলাই করেন সাইডটা একদম বাঁকা হবে না, সোজা থাকবে কমপ্লিটভাবে। ঠিক সেমভাবে আমরা এখন হচ্ছে জামার এই পাশটাকেও খুব ভালোভাবে সেলাই করে নেব। আর একটা যে পাশ আছে সেই পাশেও আমরা হচ্ছে বর্ডার নিয়ে দিব। আর জামার একদম নিচে হচ্ছে বর্ডারটা আমরা একদম শেষে দেব। এই পাশের বর্ডারটা আমি আগে দিয়ে দিচ্ছি। সো আমরা ড্রেসের দোনোটা পার্টকে হচ্ছে দুই পাশে ফোল্ডিং করে নিছি। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ড্রেসের নিচে ফোল্ডিং করা। ড্রেসের নিচে ফোল্ডিং করার আগে আমি আপনাদেরকে টিপস দিতে পারি। আপনারা হচ্ছে আগে এই দুইটা পাশকে প্রথমে হচ্ছে ম্যাচ করে নেবেন, কোনো বড় ছোট আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। যদি বড় ছোট থাকে তাহলে হচ্ছে আগে সেই কাপড়টাকে 19-20 থাকলে আগে সেটাকে সমান করে কাটিং করে নেবেন। এই যে আমার এখানে পাশটা হচ্ছে একটা পাশ মনে হচ্ছে হালকা একটু বড় আছে, আর এই পাশটাও যদি আমি আর একটু দেখি, তো এই পাশটাকেও আমি মেপে দেখলাম একটা পাশ বড় আছে। তার মানে হচ্ছে আমরা এখন চারটা পাশকে প্রথমে একসাথে ভাঁজ দিব। এই চারটা পাশকে ভাঁজ দিয়ে দিচ্ছি প্রথমে একদম হচ্ছে উপর থেকে সমানভাবে সুন্দরভাবে ধরে নিতেছি। প্রথমে একদম ফিনিশিংভাবে ধরে নেবেন, কারণ যেহেতু আপনি এটা কাটিং করবেন, কাটিং করার পরে এটাকে আর ঠিক করতে পারবেন না যদি আপনি একটু মিস্টেক করেন। তো সেটাকে আমরা হচ্ছে একটু সমানভাবে ধরে নিয়ে
এখন দেখতেছি কোন পার্টটা বড় কোন পার্টটা ছোট। আসলে হচ্ছে এখানে সবগুলা পার্ট সমান নাই, তো আমরা হচ্ছে এটাকে আগে সমানভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এটা যেহেতু একটু গেঞ্জির কাপড় টাইপের, ওই জন্য এটাতে একটু সমস্যা দেখা দিচ্ছে। তো আমি হচ্ছে এটাকে পুরোপুরিভাবে এখন কাটিং করে নেব। এই পুরোটাকে আমি হচ্ছে পুরো কাপড়টাকে আমি হচ্ছে প্রথমে কাটিং করে নিলাম। এবার চারোটা পাশ সমান হয়ে গেল একদম কমপ্লিটভাবে। এবার চারোটা পাশকে আমি সমানভাবে কাটিং করার পর এবার হচ্ছে নিচের ফোল্ডিংটা করে নেব। নিচের ফোল্ডিংটা করার সময় আমি ঠিক 1 ইঞ্চি কাপড় রাখছিলাম নিচে ফোল্ড করার জন্য। তো ঠিক 1 ইঞ্চি কাপড়কেই হচ্ছে আমি ফোল্ড করে এদিকে প্রথমে লক সেলাই দিয়ে নেব, এরপর সেলাই করব। এবার আমি হচ্ছে এটাকে একটা সেলাই দেওয়ার পর একদম নিচে দিয়ে আরও একটা সেলাই দিয়ে দিব। ওকে, তার মানে পুরো নিচের পাশটাকে হচ্ছে আমরা সেলাই করে নিলাম। এবার ঠিক সেমভাবে আরেকটা যে পাশ আছে সেই পাশটাকেও আমরা এখন সেলাই করে নিচ্ছি। সো আমরা খুব সুন্দরভাবে হচ্ছে চারপাশটাকে একদম ফিনিশিংভাবে সেলাই করে নিছি। তো এটাই ছিল আজকের ভিডিও, এবং আপনারা দেখার জন্য আমাকে বলছিলেন আমি কিভাবে হচ্ছে চারপাশটা সেলাই করি একটা ড্রেসের কমপ্লিটলি সমানভাবে, যাতে কোনোটা পাশ বড় বা ছোট না হয়। সেটা আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর ট্রাই করেছি কিভাবে আপনারা হচ্ছে এভাবে বর্ডারটাকে সেলাই করতে পারবেন। তো হোপফুলি ভিডিওটা আপনাদের আজকে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর পেজে অ্যাক্টিভ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।